10-12 পেয়েছি আমরা। হালেলুয়া। এখানে লেখা আছে, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যা সহ্য করিতে পারে তাছাড়া অন্য পরীক্ষা তার প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথ করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে, তোমরা কেউ এটা মনে করো না যে আমি দাঁড়িয়ে আছি, সোজা দাঁড়িয়ে আছি। বাইবেলে লেখা আছে তুমি পড়ে যেতে পারো, তুমি পড়ে যেতে পারো। লাইনটা কেন বলছে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে বাইবেল আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়ার শিক্ষা দেয়। জানো তো নাকি? বাইবেল অনন্ত জীবনে নিয়ে যাওয়ার শিক্ষা দেয়। তাহলে বলে এই বাক্যটা আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়ার কি শিক্ষা আছে? প্রথমত, যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমি বাইবেলের সব কিছু জেনে গেছি, আমার প্রার্থনারও প্রয়োজন নেই আর বাইবেল পড়ারও প্রয়োজন নেই, আমি শুধু লোকের জ্ঞান দিয়ে যাবো, হালেলুয়া, তাহলে কি হবে? বাইবেলে বলছে তুমি মনে করো না তুমি সুস্থ সবল মানে সোজা দাঁড়িয়ে আছো, পাছে তুমি পড়িয়া যাও। হালেলুয়া, হালেলুয়া। পাছে তুমি পড়িয়া যাও। প্রথমত, আমাদের প্রতিনিয়ত সম্পর্ক রোজ প্রার্থনার মধ্যে দিয়ে কার সাথে রাখতে হয়? ঈশ্বর সদাপ্রভুর সাথে। এবং সেই সম্পর্কটা যদি আমার সদাপ্রভু থেকে কয়েক দিনের জন্য পিছিয়ে নিয়ে যাই, চলো আমি সব জেনে গেছি, আমার প্রার্থনা না করলে হবে এক সপ্তাহ। যদি কোনো এক ব্যক্তি, আমরা মনে করি ডেলি ভাত ডাল মাছ খাওয়া লোক, তাই তো নাকি? চলো আমি এক সপ্তাহ খাওয়া দাওয়া করবো না, এই তো আমি সুস্থ আছি, ফিট আছি। এক সপ্তাহ পরে দেখো ধপ করে মাথা উপরে পড়ে গেছে, হালেলুয়া, পড়ে গেছে, তাই তো নাকি? বাইবেলে বলছে কি যে আমরা যেন মনে এটা মনে না করি যে আমরা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, আমরা করবো না, এটা ভেবো না। ট্রেন সফরের সময়, ট্রেন, হালেলুয়া, ট্রেন যখন কন্টিনিউ রেল পাট্টির উপর দিয়ে চলে, কিছু কিছু চ্যাংড়া ছেলে পেলে দেবে ঠিক দরজার সামনে এরকম করে দাঁড়িয়ে থাকে, ছেড়ে একদম ছেড়ে ধরে রাখে। যখন ট্রেন কাঁপে তখন ধরে, তারপর দেখছে না ট্রেন অলরেডি সোজা হয়ে চলছে, একদম সোজা ভাবে দাঁড়িয়ে পড়বে, ধরে ছেড়ে দিয়ে বন্ধুদের সাথে গল্প করছে, আড্ডায় আর কি মারছে। জমকর ড্রাইভারের সামনে একটা মানে গরু এসে দাঁড়িয়ে পড়লো, ড্রাইভার কি করবে? একটু হলো ব্রেক মারবে, পুরোটা দরকার নেই, আমি জানি ট্রেনে পুরো ব্রেক মারে না, অল্প একটু হলো ব্রেক মারবে। ভেবে দেখো তোমার অবস্থা কি হবে। কেন কেন তুমি ধরনি? তুমি মনে করছিলে চলো সুন্দর ভাবে চলছে, অসুবিধা নেই, আমি পড়বো না, আমি ইয়ং ছেলে, ইয়ং আছি, পড়বো না, সুস্থ সবল। যদি তেমন কিছু হয় মনে ধরে নেবো, ক্যাচ করে নেবো কিছু, কিন্তু দেখা গেছে তুমি পড়ে গেছো। তুমি মনে করছো কি ট্রেন তো সুন্দর ভাবে যাচ্ছে, এর তো বাধা সৃষ্টি হবে না, বলে ছেড়ে দিলে আমার কি যায় আসে। আর ওই মুহূর্তে আমরা তদানুসারে মনে করি আমার মধ্যে অনেক ঈশ্বরের জ্ঞান আছে, বাইবেলের জ্ঞান আছে, আমার এক সপ্তাহ প্রার্থনা না করলেও কোনো ব্যাপার না। ঝম করে তোমার সংসারে যখন একটা ব্রেক মেরে দেবে সংসারে, তখন তোমার অবস্থা কি হবে? তুমি পাট্টির দিয়ে সরে যাবা, মানে পড়ে যাবা, পড়ে গিয়ে তার অবস্থা কি হবে ভেবে দেখো। হালেলুয়া। আমরা ট্রেন সফরটাকে আমি উদাহরণ দিচ্ছি, ট্রেন সফরটা ঠিক এইরূপ হয় যে বিভিন্ন চ্যাংড়া ছেলে মেয়েরাও, এখন ছেলেদের থেকে মেয়েরা ফ্যাশন বেশি করে যায়, দেখো ট্রেনে দাঁড়িয়ে থেকে করে। তা প্রত্যেকের জীবনের সামনের বিপদ সম্বন্ধে আমরা কেউ জানি না। বাইবেলে বলছে তুমি মনে করছো আমি সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছি, বাইবেলে লেখা আছে পাছে তুমি পড়িয়া যাও। তার মানে কি আমরা নিজেদের অনেক জ্ঞানী মনে করি যে আমি খুব বুঝে গেছি, আমার আর প্রয়োজন নেই, ব্যাক সাপোর্টের প্রয়োজন নেই। হালেলুয়া। বাসে যে কন্ট্রাক্টর টিকিট কাটে, সোজা কাটে রডে হেলান দিয়ে দেওয়ার টিকিট দেয়, হালেলুয়া, তাই তো নাকি? সে একটা রডে হেলান দিয়ে দেওয়ার টিকিট দেয়। হ্যাঁ,
কিন্তু আমরা একদম বুক খুলে দাঁড়িয়ে আমাদের কিচ্ছু হবে না। হালেলুয়া। বাইবেলে কি বলছে যে পাছে আমরা পড়িয়া যাই। পরের লাইনে এইগুলো লেখা আছে, দেখো এই যে পড়ে যাওয়াটা, হালেলুয়া, এটা পড়ে যাওয়া কার থেকে হয় জানো? তোমার ভুলের জন্য। তুমি যদি মনে করো চলো পড়ে গেলাম, প্রভু হয়তো আমার পরীক্ষা নিল, ট্রেন থেকে পড়ে গেলাম, প্রভু আমাকে পরীক্ষা নিল যে আমি ট্রেন থেকে পড়েও বেঁচে যাই কিনা। বাইবেলে বলছে তোমার যতটুকু সহ্য করার ক্ষমতা ঠিক ততটুকুই সদাপ্রভু পরীক্ষা করেন, তার বেশি পরীক্ষা করেন না। জানো তো নাকি? দেখবা উদাহরণস্বরূপ মনে করো শুভকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মনে করো শুভর একটা সোনার আংটি, শুভর সোনার আংটি অনেকদিন বাক্সের মধ্যে একটা ছিল, জম করে পিউকে দেখাচ্ছে যে পিউ দেখো আমার সোনার আংটি মনে হয়, আমার সোনার আংটি মনে হয়। এবার ওটা কনফার্ম হওয়ার জন্য শুভ কিন্তু দাঁত দিয়ে একটুখানি কামড়ে দেখবে যে সোনা কিনা। আমরা সেটা করিতে নাকি? কিন্তু শুভ কিন্তু এটা হাতুড়ি দিয়ে থেতলো করে দেবে না, ভেঙে চলে গুঁড়ো গুঁড়ো করবে না। কেন বলো তো? ওই আংটিটা শুভরই, ওটা শুভরই, ফলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করবে না। তদানুসারে যতটুকু আমরা সহ্য করতে পারি ঈশ্বর শুধু ততটুকুই আমাদের পরীক্ষা করেন, তার বেশি করেন না। আর তার বেশি যে পরীক্ষাটা হচ্ছে মনে করে সেটা মন্দ থেকে হচ্ছে। শয়তান যখন আমাদের পরীক্ষা করে, মানে পরীক্ষা বিভিন্নভাবে সমস্যায় ফেলে, শয়তান জানে এটা প্রভুর সন্তান, আমার না, ফলে যত বড় টর্চার করবে। হালেলুয়া। মানে হাতুড়ি দিয়ে একদম থেতলো করে দাও, কারণ নিজের না তো। ওই আংটিটা যদি শুভ আমার কাছে দেয় আমি কিন্তু হাতুড়ি দিয়ে দিয়ে ওটা গুঁড়ো করে দেবো, কারণ আংটিটা তো আমার না। কিন্তু শুভ জাস্ট দাঁত দিয়ে পরীক্ষা করে রেখে দিলেন যে ওটা আমারই সোনার আংটি। বাইবেলে লেখা আছে মনুষ্যের যতটুকু সহ্য করার ক্ষমতা, সেই সহ্য করার ক্ষমতাটা ঈশ্বর সদাপ্রভুর থেকেই হয়। প্রভু তদানুসারেই পরীক্ষা নেন। এবার মনে করো এই সমস্যা প্রভু কেন, সমস্যা আমাদের জীবনে কেন আসে, বা প্রভু আমাদের পরীক্ষা কেন নেন? কেন লাস্টে লেখা আছে সেই পরীক্ষার থেকে বের হওয়ার ক্ষমতাও প্রভু রাখেন, মানে সমাধানও প্রভুর কাছে। তবু খানিকক্ষণ সমস্যা দিয়ে দেখেন যে আমরা কি করি। যেমন বিভিন্ন ক্ষেত্রে হয়তো এখানে অনেকে প্রভুতে আছেন বা প্রার্থনায় আছেন, অনেকের মাঝে মাঝে পা ব্যথা, জম করে মাজা ব্যথা, পা ব্যথা, কোনো একটা সমস্যা হলো, কমছে না। গোপালদা তো দেখতে পাচ্ছেন চলে একদিন একটু কোজার বাড়িতে ঝাড়ে আছে, ওমু কোজার বাড়ি থেকে একটুখানি ঝাড়ে আসি। হালেলুয়া। তোমার যে পায়ের ব্যথা ঈশ্বর শুধু পরীক্ষা দিতেই পারেন, তার থেকে বেরও তিনি করবেন, কিন্তু মাঝখান থেকে পরীক্ষা করে দেখে যে তোমার ভাবনা কি। চলো প্রার্থনা করে দুদিন কমছে না, চলো একটু ওইখানে গিয়ে ঝাড়ে আসি, ফুকপাক করে আসে, তাহলে কমে যাবে নাকি? আমাদের প্রত্যেকের জীবনের পরীক্ষাটা ভেবে দেখো তো কিরূপ। যদি সদাপ্রভু থেকে পরীক্ষা আসে, সেই পরীক্ষার সমাধানও তিনি করে দেন, সেই মানে সমাধানও তিনি করে দেন। এটা জানো? আমরা প্রতিনিয়ত কল্লোকারের বিষয়ে ভাবি, তাই তো নাকি? যে কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি খাবো, কালকে কি করবো, এটা করবো, ওটা করবো। কিন্তু সদাপ্রভু আমাদের জন্য অধিক ভেবে রেখে দেন, এটা মানো। আমরা যতটুকু ভাবি তার থেকে বেশি কে ভাবে? ঈশ্বর সদাপ্রভু ভেবে রেখে দেন। কেন? তিনি আমাদের প্রেম করেন। বাইবেলে কি বলছে? আমাদের পরীক্ষা, তিনি আমাদের পরীক্ষা করেন, আমাদের সহ্য করার ক্ষমতা থাকা প্রয়োজন, তাই তো নাকি? আর সহ্যের অতিরিক্ত হলে সেটা মন্দতা থেকে হয়। আর এই মন্দতা কখন হয়? যখন আমরা সদাপ্রভুকে ছেড়ে দিই। তুমি ট্রেন থেকে কখন পড়ে গেছিলাম? যখন রড ধরেছিলাম। যখন রড ধরেছিলে না তখনই তো পড়ে গেছো। যদি রড ধরে থাকতে তাহলে পড়তে না। যদি তুমি সদাপ্রভুকে ধরে থাকতা তাহলে তুমি পড়তে না। তুমি সদাপ্রভুকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছো, ওর জন্য পড়ে গেছো। শয়তান কিভাবে ল্যাং মারবে তোমরা জানো না। যদি প্রভুকে ধরে থাকতা, শয়তান ল্যাং মারলে দাঁড়িয়ে থাকতে পারতে, পড়তে না, কারণ তুমি সদাপ্রভুকে ধরে আছো। আর কেউ ল্যাং মারার আগে সদাপ্রভু চেতনা দিয়ে দেবে যে তোকে ল্যাং মারতে পারে, সাবধান, তাই তো নাকি? কিন্তু যদি আমরা সদাপ্রভুকেই ছেড়ে দিই তাহলে সেই ল্যাংটা আমাদের খুব গভীর ভাবে লাগবে। হালেলুয়া, হালেলুয়া।